হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই সুন্দর রেসিপিটা, জিভে জল আনার মতো। আর মাছের ঝোল কি করে রাঁধবো দেখো। আর মাছটা নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে দিয়েছি। এদিকে কত বড় বড় বড়ি, রসগোল্লার মতো টপ টপ করছে একেবারে, এই মোটা মোটা সেই বড়ি আমি ঘরে দিয়েছি। এবার মাছটা খুব ফুটছে, যার জন্য এবার ঢাল তরোয়াল ব্যবহার করতে হবে। দিলাম ঢেকে, এবার তুলবো, তুলে এই পিঠটা ফিরিয়ে দেব। আমি অনেক দূর থেকে উল্টাচ্ছি জানো তো, নইলে তেল ছিটে গায়ে লাগবে। যদিও একটু তেল মাখিয়ে নিয়েছি হলুদ লবণ মাখানোর সময়, তাও ফুটে জানো তো। এই মাছটা বেশি ফোটে, আর পাবদা মাছ। এবার আবার ঢেকে দিলাম। এবার ফিরে এসে ঢাকনাটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ আর ভাজতে লাগবে না। আমি আস্তে আস্তে করে তোলার চেষ্টা করব। আবার একটু কাঁচা থাকলে কেমন গন্ধ বেরোবে। আমি যেভাবে রান্নাটা করব, এই রান্নাতে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে দেওয়ার সময়। এই যে লাল হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি। যেটা যেটা একটু বাকি আছে, পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আর বাকি নেই, হয়ে এসছে। তুলে দিলাম মাছগুলো সব এক এক করে। দেখো কি সুন্দর হয়েছে। আর মাছ অনেক রকমভাবে রান্না করা যায়। আগের দিন ফুলকপি দিয়ে আর মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। আজকে করব বড়ি দিয়ে আলু দিয়ে। এরকম করলে সোনা ভীষণ ভালো খায়, বলে তোমার এই ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে। মাছগুলো তুলে নিলাম। বড়ি তো আগেই ভেজে উঠিয়ে রেখেছি। এইবার আমি সামান্য একটু তেল দিলাম, এতে বেশি তেল দিতে লাগে না, কারণ মাছটা তো বড় মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভালো করে কেটে ধুয়ে রেখেছি আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই আলুগুলো আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। আলু ভালো আমার, চন্দ্রমুখী একদম নতুন আলু, খুব সুন্দর আলু। সামান্য একটু হলুদ দিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে কষাবো। তার আগে একটু আলুটা ভেজে নিই। দেখো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, বেটে রেখেছি কাঁচা লঙ্কা, এই দেখো বাটা রয়েছে। সব কী কী বাটনা দেবো দেখো। এটা হলো জিরে আর ধনে বাটা, একসঙ্গে গুঁড়ো করে মিশিয়ে রেখে দিই আমি। এবার দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, কিনে নিয়ে এসছি আমি। এই রসুন আর আদার পেস্টটা দিলে এই তরকারিতে টেস্ট হয় খুব সুন্দর। এটা তোমরা পরিমাণ বুঝে দেবে, আর যাদের না থাকবে তোমরা পেস্ট, একটু আদা রসুনের পেস্ট ঘরে করে নেবে, তাতেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তাহলে কি কি বাটা দিচ্ছি দেখলে। জল দিয়ে দিলাম, কারণ শুকনো গুঁড়ো মশলা তো, এগুলো ভালো করে কষাতে হবে, আদা রসুনও ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এর মধ্যে তাই বলে পেঁয়াজ দিইনি, লক্ষ্য করবে রান্নাগুলো। এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্যে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আগে অল্প দিয়েছি, এখন যেটুকু লাগবে সেটুকু দেব, লাগলে পরে আবার দেয়া যাবে। এবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এর মধ্যে সব কিছু আছে, যা যা লাগে গরম মশলাতে সব মশলা দিয়ে আমি গুঁড়ো করে কৌটোয় ভরে রেখে দিই। আমি সবসময় কাজ গুছিয়ে রাখি। মেয়ে ছেলে যত গোছানি হবে তত কাজ তাড়াতাড়ি হবে। রান্নার সময় ওই মাথা পাগল পাগল করবে না, কারণ সব গুছিয়ে নিয়ে বসবো হাতের কাছে, আর নড়াচড়া নেই।
এবার দিচ্ছি আমি কেটে রাখা টমেটো কুচি, দিয়ে এর সঙ্গে ভালো করে কষাবো। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি বড়িগুলো, কারণ এখনকার বড়িগুলো না একটু সিদ্ধ হতে টাইম লাগে, ডাল ভালো না, বুঝেছো? আমাদের যেমন জমির ডাল হতো বাংলাদেশে, এখানে তো তা পাবো কোথায়? যে ডাল পাই তাই দিয়ে করি। একটু ঢাকাও দিয়ে দিলাম। ব্যাস, মশলায় তেল ছেড়ে এসছে, দেখতে পেরেছো? এখন আমি জল দিয়ে দেবো ঝোলে। আলুটা সিদ্ধ হবে, বড়ি সিদ্ধ হবে, হয়ে যতটুকু ঝোল লাগবে ততটুকু পরিমাণ বুঝে জল দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, কম কম লাগছে, দিয়ে দিলাম হলুদ। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আবার ঢাকনাটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে কমেন্টস করবে, আর তোমরা কমেন্টস করলে তোমার পরিবারে যেতে পারবো আমিও তাহলে তোমার পরিবারে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, কমেন্টস করে দিয়ে আসবো। তা তোমরা কমেন্টস না করলে পরিবার চেনাবে কি করে? দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এখানে 5 পিস মাছ আছে, আগে রান্না করে ফেলেছিলাম 5 পিস, 10 পিস মোট মাছ ছিল। ফুলকপি দিয়ে করেছিলাম, আজকে করলাম আলু দিয়ে বড়ি দিয়ে। এখন আমি আবার আর একটু ঢেকে দিলাম। এবার ফিরে আসছি, দেখব সব সিদ্ধ হয়েছে কি না। ঝোল একদম ঠিকঠাক হয়ে গেছে। রান্না কিন্তু আমার কমপ্লিট, আগেই দেখিয়ে দিয়েছি রান্নাটা ঢালার পরে যে কেমন হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে দেখবে রান্না হওয়াটা। ঠিক আছে, ঢালাটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, গরম মশলা আগে দেওয়া ছিল। ঘি না দিলে টেস্ট হবে না, বড়ি আলুর ঝোলের মধ্যে ঘি অবশ্যই দিতে হবে। এবার টেস্ট হয়ে গেল একদম দ্বিগুণ। এর যে কি টেস্ট হবে বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো। ভালো লাগলে তোমরা নয় আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগুক তারপরে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এইভাবে ঝোল করলে তোমাদের ভাতের চাল বেশি নিতে হবে। যা প্রতিদিন নাও তার থেকে চাল কটা বেশি নিও কিন্তু, নইলে দেখবে পরে তোমারই থাকবে না। সবাইকে খাইয়ে সবাই চাইবে, তুমি না বলতে পারবে না। তাহলে টাটা।